কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুকের সামনের চিত্র এটি। প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ মানুষ টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার ছাড়াও গবাদি পশু পাখি দান করে এখানে। দানের এসব সামগ্রী প্রতিদিনই আসরের নামাজের পর নিলামে বিক্রি করা হয়, যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, মোমবাতি, আগরবাতি, চাল, ডাল, বাতাসা, জিলাপি সহ বিভিন্ন ফল ফলাদি থাকে, যেখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, ধর্ম, বর্ণ নির্বিশেষে দান করে থাকেন। আর এ দানের পরিমাণ বাড়ে প্রতি শুক্রবার। কম দামে এসব জিনিস কিনে স্থানীয় সহ বিভিন্ন বাজারে বিক্রি করেন নিলামের ক্রেতারা। নিলামে স্থানীয় পাইকার সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আমি আজকে 70টা মুরগি কিনছি। মনে করেন প্রতিদিনে আমি নিলামের মাল কিনি, দাম মনে করেন বাজারের থেকে এনে বিক্রয় বেশি হয়, কম হয় না। পাগলা মসজিদের নিলামের মাল আমরা মনে হয় এই দর্শকে আয়া মাল কিনি, এনে বেচা কিনি, ওইটা নিলামের ডাক হয় আর কি। হ্যাঁ, প্রতিদিনই আসলে নামাজের পরে দেয়। পাগলা মসজিদের নিলামে আজকে মুরগি কিনছি, আপনার প্রতিদিনই আমরা কিনি। শুক্রবারে সবচেয়ে বেশি হয়। শুক্রবার দিন আপনার 10টা কিনছি 6000, 10টা কিনছি 4500, 10টা 2500, 10টা 2000, এভাবে মুরগি কিনা হয়। হ্যাঁ, প্রতিদিনই মনে হয় 2-4-5টা করে কিনি। শুক্রবারে বেশি উঠে বেশি কিনি। মসজিদে খাসি, বড়ি, মুরগি, হাঁস, কবুতর এগুলি আসলে পর আমরা প্রতিদিন বিকালে কিনা বাজারে নিয়ে বিক্রি করি। প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলাম করে ঢুকতেই কানে আসবে এসব হাক ডাক। 3 পর্যন্ত গণনা শেষ হলেই শুরু হয় নতুন। আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যাতে মসজিদে 10টা টাকা বেশি পাই, সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালোভাবে রাখার জন্য। একটা জিনিস ছাগলের মধ্যে আমি রাখছি 25,000 টাকা পর্যন্ত, আর গরুর মধ্যে আমি রাখছি 1,35,000 টাকা পর্যন্ত। প্রতিদিন আসরের নামাজের পর দানে পাওয়া এসব জিনিস প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। প্রতিদিন কয়েক লাখ টাকার জিনিসপত্র বিক্রি হয় এখানে। পরে এসব অর্থ ব্যাংকে জমা রাখা হয়। এসব অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে 29 সদস্যের একটি কমিটি। আমাদের নিলামটা প্রত্যেক দিন আসর নামাজের বাদ নিলাম হয়ে থাকে। প্রত্যেক দিনেই নিয়মিত যে মাল, যেদিন যে রকম মাল আসে সেদিনে এই মাল বিক্রি হয়, এবং এই বিক্রিত টাকা পরের দিন ব্যাংকে আমাদের যে বিক্রিত রেজিস্টার আছে সেই রেজিস্টারের ইয়েতে ব্যাংকে জমা হয়। প্রতি 3 মাস পর পর খোলা হয় এই মসজিদের দান বাক্স। এবার সর্বশেষ খোলা হয় 20 এপ্রিল। রমজান থাকায় 3 মাসের পরিবর্তে খোলা হয় 4 মাস 10 দিন পর। সবশেষ 9টি দান সিন্ধুক খুলে মিলে 27 বস্তা টাকা। আর প্রায় 18 ঘন্টা গণনা শেষে পাওয়া যায় 7,78,67,537 টাকা। এছাড়াও প্রতিবারের ন্যায় এবার সবার নজর কাড়ে মনস্কামনা পূরণের জন্য বেশ কয়েকটি চিঠি, সাথে বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার ও বিদেশি মুদ্রা। আমি কুলিয়ারচর থেকে আসছি, পাগলা মসজিদের অনেক নাম ডাক শুনছিলাম, তাই আসলাম। মানত করলে নাকি মনের আশা পূরণ হয়, তাই আসছি। কোরআন শরীফ মানত করছি, দিছে টাকা দিচ্ছে। এখানে আপনার ডে বাই ডে মানুষের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, এরকম দান মানতের সংখ্যা বৃদ্ধি পাইতেছে। আমি নেত্রকোনা দেখে আসছি। আমার নাম তৃপ্তি দত্ত। আমার এই পাগলা মসজিদে আমার মানত ছিল। আমার এক দিদি অসুস্থ ছিল, এখন সে ভালো। এই মানত দিতে আসছি, দান বক্সে কিছু আমি টাকা দিয়ে গেল। এটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ, তবে এখানে আরেকটু পরিবেশ গঠিত ব্যাপার আরেকটু উন্নত করা দরকার। মানুষের একটু বসার জায়গা, মানুষের একটু পানি খাওয়ার জায়গা, মানুষের একটু বিশ্রামের জায়গা, এগুলা একটু করা দরকার। শুনছি পাগলা মসজিদের ব্যাপারে, এর জন্য আমরা আসছি। আমরা অন্তত মুসাফির, এর জন্য আসছি, আর এসে ভালোই লাগতেছে। মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, দানের বিপুল পরিমাণ অর্থের যে লাভ্যাংশ পাওয়া যায় তা ব্যয় করা হয় আর্তমানবতার সেবায়।
এছাড়াও একটি আন্তর্জাতিক মানের বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও চলছে, যেখানে একসাথে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, অন্তত 1030 মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে। আমাদের আগামী মাসেই পরামর্শক নিয়োগ ইনশাল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে, সবারই সহযোগিতা রয়েছে। আমাদের সবারই ইচ্ছা এটার কাজটা যত দ্রুত আমরা শুরু করতে পারি। আর এই দান বাক্সে যে পরিমাণ টাকা আমাদের আসে, সব টাকা আমাদের ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয় এবং প্রত্যেকটা পয়সারই এখানে হিসাব রয়েছে। আপনারা জানেন এটা একটা ওয়াকফ প্রকৃত সম্পত্তি। এই প্রতি বছরই এখানে যে পরিমাণ চাঁদা দেওয়ার দরকার হয়, আমরা ওয়াকফ প্রশাসনকে সেই পরিমাণ চাঁদা দিয়ে থাকি। জেলা শহরের হারোয়া এলাকার নরসুন্দা তীরে প্রায় 10% জমিতে পাগলা মসজিদ গড়ে ওঠে, যা বর্তমানে সম্প্রসারিত হয়ে 3 একর 88 শতাংশে দাঁড়িয়েছে। মসজিদটি 1979 সালের 10 মে থেকে ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত হয়। দিন দিন এর দানের পরিমাণের সাথে বাড়ছে যশ, খ্যাতি ও জৌলস। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, যেখানে 9টি দান সিন্দুক রয়েছে, সেই 9টি দান সিন্দুক কিন্তু 3 মাস পর পর কোটি কোটি টাকায় ভরে যায়। এছাড়াও কিন্তু বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ কিন্তু প্রতিদিন এখানে গবাদি পশুসহ বিভিন্ন জিনিস দান করে। সেগুলো কিন্তু প্রতিদিন আসরের নামাজের পর লক্ষ লক্ষ টাকায় নিলামে বিক্রি হয়। মসজিদ কমিটি আমাদেরকে জানিয়েছে এই টাকার লভ্যাংশ দিয়ে কিন্তু আত্মমানবতার সেবায় তারা ব্যয় করে থাকে। এছাড়াও কিন্তু তারা জানিয়েছে এখানে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে তারা। এসকে রাসেল, চ্যানেল আই, কিশোরগঞ্জ।